আমার মাথা বিগড়ে আমার আশীর্বাদী মহল। এই গুরুজি কোথায় থাকেন? এখান থেকে 20 কিলোমিটার দূরে ওনার আশ্রম আছে, ওখানেই থাকে। থ্যাংক ইউ। স্নো হোয়াইট আর রোজ রেড। অনেক কাল আগে এক দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেলেন। ওরা তিনজনেই ভয় পেয়ে গেল। ভয় ভয়ে দরজার দিকে তাকিয়ে ভাবল, দরজার ওপাশে কে আছে কে জানে। আমাদের দুজনের অনেক হয়েছে, ওকে গরম কিছু খেতে দাও, একটা কম্বল এনে দাও রোজ। সেই রাতে একটা বন্ধুত্ব তৈরি হলো। সারা শীতকাল সেটা রইল। রোজ সেই ভাল্লুক তাদের বাড়িতে উপহার নিয়ে আসতো। আগুনের সামনে বসে শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, বাড়ি আসো। ও যদি আমাদের ধরে জেগে উঠে জীবন্ত হয়ে যায়। এক নাগারেই পয়সা থাকে না, যা থাকে জমির কাজে লাগিয়ে দিই ফসলের আশায়। তা তুই ঠিকই বলেছিস গোপাল, আমরা তো ফসলের আশায় কত কি বিসর্জন দিই, আর শেষকালে যদি ফসলের এমন হাল দেখি তাহলে তো আমাদের আর চাষবাস। মানুষটার মনে এতটুকু দয়া মায়া নেই গো। দেখতে দেখতে খেতে খেতে আমার কোমর ভেঙে গেল। আপনি তো কি হিংসুটে বলে আবার আপনার বলে ও কি শাস্তি? যার রান্নাই কাজ। ওর একটা নাম দিতে হবে বুঝলে। কি নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায়? হ্যাঁ, রাধুনি। কেমন হবে গো নামটা? খুব মিষ্টি নাম, তোমরা আমায় রাধুনি বলেই ডেকো। এই তুমি কি সব রকম কাজই করতে পারো? হ্যাঁ গো কাকিমা, সব কাজ, জল তোলা থেকে কাপড় কাচা, রান্নাঘর মোছা, সব। শোনো, আজ কিছু রান্না করতে হবে বুঝলে। কাল মহারাজ খাবেন এমন রান্না যাতে মহারাজ একেবারে হাত তুলে নাচতে পারেন। ওটা নিয়ে ভেবো না গো, আমার রান্নার জন্য যা